ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালে অঙ্কের মডেল 1 নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর ক, এখানে লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দিয়ে তোমাকে বড় এবং ছোট চিহ্নিত করতে বলেছে। মনে রাখবে, যদি হরগুলো সেম থাকে তাহলে ওপরের যে সংখ্যাটি বড় সেটিই বড়। যেমন এখানে আছে 9, এখানে রয়েছে 11, তার মানে এই 11/20 এটিই বড়। এখানে দেখো নিচের দুটো সেম রয়েছে, তাহলে ওপরে যেটি বড় সেটিই কিন্তু বড়, অর্থাৎ 5 বড়। এরপরে দেখো রয়েছে 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তোমাকে কিন্তু এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 1 লিখে 4টা শূন্য তা কিন্তু বলেনি। বলেছে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদেরকে দিয়ে একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলেছে। তো দেখো সংখ্যাটি কি হয়ে যাচ্ছে, 1, 0, 2, 3, 8। আর অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এখানে কিন্তু কমা দেবে না। যদি কমা দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কগুলো আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে ভুল হবে। তোমরা কখনোই, তোমাদের একটা সংখ্যা গঠন করতে বলেছে, তাই কখনোই কমা দেবে না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 0 তো সবার ছোট, আমরা 0কে যদি সবার প্রথমেই লিখতে পারতাম। হ্যাঁ, 0কে যদি আমরা সবার প্রথমেই লিখতাম তাহলে সংখ্যাটি দেখো হয়ে যেত 0, 1, 2, 3, 8। এবার দেখো সামনে শূন্যের কি কোনো দাম আছে? নেই। তার মানে সামনের শূন্যটাকে আমরা ধরবো না। না ধরলে কি তোমার এখানে 5 অঙ্কের সংখ্যা গঠিত হতো? হতো না। এখানে দেখো 4টি অঙ্ক হচ্ছে, তাই তোমাদের সামনে কিন্তু কখনোই শূন্য লিখবে না, অর্থাৎ শূন্য বাদে যে ছোটো সংখ্যাটি রয়েছে সেটি লিখে তারপরে শূন্য লিখবে। এবারে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। এখানে দেখো এটি গণ কত রয়েছে, একক, দশক, শতক, হাজার। এখানে রয়েছে 10,000, এখানেও রয়েছে 10,000, তাহলে কত হয়ে যাচ্ছে, 20,000। এরপরে এখানে দেখো কত রয়েছে, 1,000, নিচেও রয়েছে 1,000, কত হয়ে গেল, 2,000। এখানে দেখো 100, 200, 300, 400, তারপরে যোগ 10 এবং 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। মৌলিক জোড় সংখ্যাটি কত, 2। দেখো ছবিগুলিতে যে তল কেমন, এখানে দেখো টোপর রয়েছে, একটা টোপরের ছবি। টোপরে যে নিচটা যেখানে বসানো হয় সেটি কি, সমতল, এবং ওপরের অংশটি হচ্ছে বক্রতল। এবার দেখো যে প্রশ্নটি রয়েছে 6 নাম্বার, 7, 6, 2, 5 সংখ্যাটিতে 2 এবং 7-এর স্থানীয় মান কত? স্থানীয় মান কী করে বের করে দেখো, সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান অর্থাৎ 7 লিখবে, লিখে তারপরে দেখবে যে কতগুলো ঘর রয়েছে, যতগুলো ঘর রয়েছে ততগুলো শূন্য বসিয়ে দেবে। 7-এর স্থানীয় মান চেয়েছে, তাই প্রথমে 7 লিখে তারপরে দেখো কতগুলো ঘর রয়েছে, 1, 2, 3, তাই এখানে 3টি শূন্য বসিয়ে দেবে। একই রকমভাবে 2-এর স্থানীয় মান অর্থাৎ 2 লিখে নিয়ে 2-এর পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে। এরপর দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি শূন্যস্থান রয়েছে আর একটি বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্কে যে শূন্যস্থানটি রয়েছে বিয়োগ অঙ্কটি তুলে নেবে, নিয়ে এখানে দেখো 1-এর থেকে কত বিয়োগ করলে আমরা 2 পাবো। 1-এর থেকে যদি আমরা 9কে বিয়োগ করি, অর্থাৎ 1কে 11 ধরতে হবে। 11 থেকে তুমি যদি 2কে বাদ দিয়ে দাও তাহলে দেখবে 9 আসবে উত্তর। আর এখানে যদি তুমি 9 লিখে দাও তাহলে দেখো 11 থেকে 9 গেলে 2। এটি করার নিয়ম হচ্ছে, ওপরের সংখ্যাটিকে ধরো 11 ধরলে তার থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দেবে। নেক্সট দেখো 11-র একটা এখানে চলে এলো 3, 8 থেকে 3 গেলে 5। এরপরে দেখো 5-এর থেকে কত বিয়োগ করলে 4 হয়, 1। অঙ্ক দেখো 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। গুণিতক মানে মনে রাখবে যে নামতা। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক চেয়েছে, আর এর গুণিতকগুলি হলো 4-এর ঘরে নামতা লিখে দেবে। 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। যদি আরও প্রয়োজন হয় আরও লিখে নেবে, দুটো যেহেতু বলেছে দুটো মিলে গেলেই হবে। এরপরে দেখো 6-এর গুণিতক বের করবে। 6-এর গুণিতকগুলি হলো 6 অক্ষে 6, 6 দুগুণ 12। দেখো আমরা অলরেডি একটি পেয়ে গেছি। 6 অক্ষে 6 12, 3 6 18, 4 6 24। দেখো দুটো পেয়ে গেছে, তাই আর বের করার দরকার নেই। সুতরাং 4 ও 6 এর সাধারণ দুটি গুণিতক হলো কত কত পেয়ে গেলাম, 12, 24। অঙ্ক করার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও।
তোমাদের আমি একটা হিন্ট দিচ্ছি যাতে তোমরা এই ঊর্ধ্বক্রম এবং অধক্রম কখনোই ভুল না হয়। ধরো তোমাকে একটি সিঁড়ির সামনে নিয়ে যাওয়া হলো, বলা হলো ঊর্ধ্বক্রম মানে ওপরে ওঠো। তাহলে ওপরে ওঠার সময় তুমি সিঁড়ির কোন দিক থেকে ওপরে উঠবে? তুমি নিচ থেকে ওপর দিকে উঠবে। অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে ওঠো। যখন আমরা কোনো কিছু থেকে ওপর দিকে উঠি তখন কি হয়? আমরা নিচ থেকে ওপর দিকে উঠি, অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে তাহলে কি নিশ্চয়ই বুঝতে পারলে, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। তো দেখো কি করে তোমরা বের করবে যারা একদমই পারো না। দেখো এখানে প্রথমে সংখ্যাটি দেখবে, প্রথমে রয়েছে 4, তারপরেও দেখো এখানে সবগুলোতে 4 4 রয়েছে। এখানে 5 রয়েছে 2 নাম্বার ঘরে, এখানে দেখো রয়েছে 7, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7। তাহলে সবচেয়ে ছোট কে? 5, অর্থাৎ এই সংখ্যাটি সব থেকে ছোট। এরপরে দেখো এই সংখ্যাতে রয়েছে এখানে 7, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7। তো যেহেতু 7 ছোট, তাহলে আমরা এই দুটো ঘরে 7 দেখতে পেলাম। তারপরের ঘরটি দেখো এখানে 8 রয়েছে, এখানে 7 রয়েছে, তার মানে এটি ছোট। তারপরে এই সংখ্যাটি, তারপরে এটি। এরপরে দেখো রয়েছে 2-এর ঘ নাম্বার অঙ্ক। 472 মাসে কত বছর কত মাস? তো দেখো তোমাকে কি বলেছে? মাস থেকে বছরে যেতে বলেছে। 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর, তাই তোমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তো গুণ যারা পারো না তারা দেখো এখানে প্রথম দুটো ঘর দিয়ে অঙ্ক করবে। প্রথম ঘর দিয়ে অঙ্ক করবে, যদি দেখো যে ছোটো হয়ে যাচ্ছে তাহলে প্রথম দুটো ঘর নেবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 47। 12 ঘর নামাতে বলো, 12 অক্ষে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48 বেশি হয়ে যায়। 3 বার নাও, 3 12 36, বিয়োগ করো। 7-এর থেকে 6 গেলে 1, 4-এর থেকে 3 গেলে 1, 2 কেটে বসাও। 9 12 108। এই 2কে 12 ধরো, 12 থেকে যদি 8 বিয়োগ করো কত পাবে? 4। এটি হয়ে গেল বছর, আর এটি হয়ে গেল মাস। যদি উত্তরটা লিখতে ভুল করো তাহলে দেখবে যে বলেছে এত মাসে কত বছর। প্রথমে কি দেওয়া আছে? বছর। তার মানে প্রথমে যেটি দেওয়া থাকবে সেটি কিন্তু ভাগফলের ঘরে বের করতে হবে, অর্থাৎ সেটি হয়ে যাবে কি তাহলে? বছর। এরপরে দেখো নেক্সট রয়েছে 3-এর অঙ্ক। 9টি খাতা, 12টি পেন্সিল, 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে দেখো যে সর্বাধিক শব্দটি, সর্বাধিক মানে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি যদি কোনো অঙ্কে বলা থাকে তাহলে সেই অঙ্কটি হবে গসাগু, আর যদি কম বলা হয় তাহলে হবে লসাগু। তো দেখো এখানে সংখ্যাটি কত কত বলেছে? 9, 12 এবং 24। যেহেতু অঙ্কটি গসাগু অঙ্ক হবে, তাই তোমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যা দিয়ে এদের 3 জনকেই ভাগ করা যাবে। যেমন আমি 3 যদি লিখি, দেখো 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 8 24। যেহেতু গসাগু অঙ্ক বলেছে তাহলে পরের ঘরটিতে দেখো তো আরও কি যায়? কোনো সংখ্যা দিয়ে 2 দিয়ে এই দুটোকে যায়, কিন্তু 3কে তো যায় না। আর যেহেতু অঙ্কটি কী করতে হবে? গসাগু, তাই এটি কিন্তু আর করলে হবে না। যেহেতু অঙ্কটি গসাগু করতে বলেছে তাই এখানে কিন্তু শেষ। সুতরাং নির্ণীয় গসাগু সমান সমান এই ওপরে যে থাকবে সেই কিন্তু উত্তর হবে 3। সুতরাং নির্ণীয় গসাগু তাহলে কি হয়ে গেল? 3। এরপরে উত্তর দেখো সর্বাধিক কতজনের মধ্যে, উত্তরে দেখো কোথা থেকে লিখবে, সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে লেখো সর্বাধিক 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো রয়েছে 4 নম্বরে, ইজ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? এই অঙ্কটি করার জন্য তোমরা সবসময় এটি মাথায় রাখবে যে এই যে বড় সংখ্যাটি যে রয়েছে 11,232, এটি কি দেওয়া রয়েছে? আয় দেওয়া রয়েছে। এবার দেখো তো এখানে আয় কোথায় লেখা আছে? 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। 9 মাসটা কি? খরচ, তো সেটা দেখলে হবে না। এখানে যা দেওয়া থাকবে, যদি আয় দেওয়া থাকে তাহলে আয় দিয়েই গুণ করবে, আর যদি খরচ দেওয়া থাকে তাহলে খরচ দিয়ে গুণ করবে। যেহেতু এটা আয় রয়েছে তাহলে এখানে আয় কোনটা রয়েছে? এই যে 8 মাসের আয় বলেছে, তাই 8 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করবে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে 8 মাসে যা টাকা আয় করছে সেই টাকাটা 9 মাসে খরচা করছেন। আর যদি কোথাও মাসিক চায় তাহলে পরে আবার একটা ভাগ করে দিতে হয়।
তো ভালো করে এটি খেয়াল রাখবে, যদি এইখানে বড় সংখ্যাটা যা যাবে, যদি আয় চায় তাহলে আয় দিয়ে গুণ করবে, আর যদি খরচ চায় তাহলে খরচ দিয়ে গুণ করবে। তাহলে দেখো এখানে যেহেতু আয় চেয়েছে তাহলে আমরা কি করব, 8 দিয়ে গুণ করব, কারণ 8টা হচ্ছে কি আয়। তো দেখো গুণ অঙ্কটি 8 দোগুণ 16, 16 6, হাতে থাকলো 1, 3 আর 24 আর হাতে রাখে 25, 25 5, হাতে থাকলো 2, 8 দুগুণ 16, হাতে 2 17, 18, 18 8, হাতে থাকলো 1, 8 অক্ষে 8 আর একে 9, এরপরে দেখো 8 অক্ষে 8। তাহলে দেখো কি বলেছিল যে শ্যামলবাবু তার 8 মাসে যা আয় করেন সেটা দিয়ে তিনি 9 মাসের খরচ চালান। তাহলে শ্যামলবাবুর 8 মাসে আয় কত, যে টাকাটি হলো সেটাই নিশ্চয়ই 9 মাসের খরচ। তাহলে শ্যামলবাবুর 9 মাসের খরচ 90,856 টাকা। তো দেখো এরপরে অথবা দিয়ে এখানে আরেকটি অঙ্ক রয়েছে, মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে এতটি ইট আনা হলো, পরের দিনে এতটি ইট আনা হলো। তো দুদিনে মোট কত ইট আনা হলো, কি অঙ্ক হবে, যোগ অঙ্ক। দুদিনে মোট চেয়েছে, তো দেখো যোগ অঙ্কটি প্রথমে দেখো 7 আর 4 যোগ করো 11, 11 1, হাতে থাকলো 1, সেই হাতের একটি এখানে বসে গেল। তারপরে 8 2 10, 10 0, হাতে থাকলো 1, 2 আর 1 3। এরপরে দেখো 4 আর 4 যোগ করলে 8, তাহলে দুদিনে মোট 83,011টি ইট তৈরি হলো। তো আজকে আমি মডেল 1 নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের মডেল 2 এবং বাদবাকি যে মডেল অঙ্কগুলি রয়েছে প্রতিটি ধরে ধরে আলোচনা করে দেব। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের আমি পরিবেশ বিষয়ে তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে মানবদেহ, তার প্রত্যেকটি অধ্যায়ের লাইন ধরে ধরে কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আমার সেই ভিডিওটি দেখো নি, উপরে আই বাটনে ক্লিক করে, এছাড়াও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।